ফাইনাল হয়েছে, কিন্তু এখানে যেই ছেলে, এদের তো নাম বলে নাই, ডিজিটাল যে রিপোর্টটা করছে, এখানে কিন্তু আমাদের যুবদলের কোনো পদ পদবি আছে এরকম কোনো ছেলেই এখানে নাই। কিন্তু এখন এরা আগে কোনো রাজনৈতিক দল করতো কিনা সেটা আমরা এখনো শিওর হইতে পারি নাই। কিন্তু যুবদলের কথা যেটা বলছে কালের কণ্ঠে, এখানে যুবদলের বর্তমান কোনো আমাদের কোনো লোকাল নেতৃবৃন্দ এখানে আমি দেখতেছি না বা চিনতে পারতেছি না। তবে আপনাকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের, যেহেতু আমরা যুব সংগঠন, এই সরকার আমাদের দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্তিশালী এবং জিরো টলারেন্স। এটা আমাদের প্রাইম মিনিস্টার, আমার সম্মানিত প্রাইম মিনিস্টারও কিন্তু এটা আমাদেরকে সবসময় বলে যে মানুষের পাশে থাকার জন্য। এই খবর পাওয়া মাত্র আমি নিজে যুবদলের সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক পার্লামেন্ট মেম্বার, সে হি ইজ অলসো পার্লামেন্ট মেম্বার। সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে পাইছি আল্লাহ পাক আপনাদের মানে যা যা খায় দান করুক, এই দোয়া করা ছাড়া আমার কোনো ইয়ে নেই। আসলে এইসব লোকজনের জন্য সুনাম ক্ষুণ্ণ হয়। এইসব লোকগুলি আপনাকে একটু আশ্বস্ত করি, আমরা আমার প্রেসিডেন্ট তো বলছে আমাদের জনাব তারেক রহমান 5ই অগস্টের পরে, এর আগেও পরে আমাদের দলের নাম ভাঙাইছে। সে হয় নাম ভাঙাইছে, না হয় সত্যিকার অর্থে আমাদের দলের যদি কেউ হয়ে থাকে, আমরা কোথাও ছাড় দিইনি এবং ছাড় দিতে নিষেধ করা হয়েছে। তো অতীতে এমন হয়েছে যে অপরাধ করছে, অস্বীকার করছে। অস্বীকার করার যে সংস্কৃতি যেটা ছিল ওইটা তো ছিলই এক সময়, কিন্তু বিএনপি ওইটা বিশ্বাস করে না। বিএনপি মনে করে যে কেউ অন্যায় করলে এটা স্বীকার করা মধ্য দিয়ে বরং এই অপরাধটা কমে যাবে এবং তাকে যদি শাস্তির আওতায় আনা যায়। আমরা কাউকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে কখনো কারাপন্ন করিনি। কোথাও কমিটি ভেঙে দিছি, কোথাও তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি, কোথাও গ্রেপ্তার করে দিছি। আমরা নিজের সাংবাদিক সম্মান করছি, আমরা কিন্তু কাউকে ছাড় দিই না। আসলে কি ঘটনাটা ঘটছে এরকম, আমি আসলে অনেক স্টাফ, এখানে প্রায় 400 স্টাফ কাজ করে, তাদের ওই খুব কম বেতনে স্টাফ কাজ করে, এই সিকিউরিটি, এই ক্লিনার, এগুলো হচ্ছে এখানে থাকারও ব্যবস্থা করছে, ওদের 3 বেলা খাবারের ব্যবস্থা করছে, বুঝছেন, এবং ফ্রি অফ কস্ট। এবং রুগীদের যে খাবার দেয়, রুগীদের কোনো আমরা ওই খাবারের বিল ধরি না, খাবারের বিল ধরি না। আমি কাজে আমাদের একটা ক্রয় কমিটি যারা আছে তারা খুব খুব হিসাব করে করতে হয়, চলতে হয়, নাহলে পরে আমরা খুব নমিনাল একটা মার্জিনের উপরে আমি হাসপাতালটা চালাই। এখন এই 5ই আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে এসব বলে এবং ভয় দেখায়। তোকে এই করবো, নামটা বলছে মইন। আপনি কি জিডি করেছে, জিডি করেছে, বেশ অনেক জায়গায় জিডি করেছে। তারপরে আজকে সকালেও আমি, ওর ঠিকানা কি আছে আশেপাশে? ঠিকানা তো 4 নাম্বার রোডে থাকে। আমরা অলরেডি একজন, তারপরে এ করছে কি অনেক হাই প্রাইসে জিনিসপত্র এখানে সাপ্লাই দেবে, দেখে এরকম। আমি তারপরে যখন এটা জানতে পারছি তখন এটা সব বন্ধ করছি। বন্ধ করে আমি নিজে কৃষি মার্কেট থেকে 66 টাকা করে চাল, সেটা 77 টাকা করে। তারপরে র্যাবের এডিশনাল ডিএজি, সরি এডিশনাল কমান্ডার, আমরা অলরেডি কথা বলছি, ডিএজি ফারুক, ওনাকে আমি ফোন করতেছি। আপনাকে হ্যালো, হ্যাঁ ফারুক ভাই, কেমন আছেন আপনি? এখানে যে আমার প্রেসিডেন্ট মুন্না আছে, আমি আছি, আর ওই যে ডক্টর ওনার সামনে আছি কামরুল ইসলাম সাহেব। তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন ওকে আপনারা আপনাদের মানে আইনের আওতায় আনতে হবে আপনাদের, আশা করতেছি আপনারা পারবেন। আচ্ছা, ফোনটা স্পিকারে আছে, আপনি একটু কথা বলেন। জি, ওই যে উনি। আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আপনি নিশ্চিত থাকেন যে এইরকম আপনাকে থ্রেট করে, আমি দেখলাম, আমি ভিডিওটা দেখছি, এরকম আপনি আপনার রেপুটেশন সম্পর্কে আমাদের নলেজ আছে, এরকম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট হবে। অলরেডি আমাদের 2টা টিম কাজ করতেছে, ওনাকে আমি আমার নলেজ আসার সাথেই আমরা ইনকেস করে ফেলছি অলরেডি, এবং আপনি কয়েক ঘন্টা ওয়েট করেন, কয়েক ঘন্টার মধ্যে ওনাকে আমরা অ্যারেস্ট করব ইনশাআল্লাহ। আপনাদের আল্লাহ পাক জাযাকুমুল্লাহ খায়ের, আর এতে উত্তম বিনিময় দান করুন। আপনি এটা আপনার মানে ডিসার্টেড হবেন না,
জি, সমাজে খারাপ লোকজন প্রচুর আছে, এরকম ডিস্টার্ব জি, করে, জি। হয়তো এটা আপনি যেহেতু এটা ওপেন আসলে করছে, এটা ভালো করছে, open আসলে করাটা ভালো ওনারা করছে। 1:30 বাজে আসছেন, আমার অন্তর গলে গেছে, কি বলবো। না ঠিক অত্যন্ত আছে, ঠিক আছে, কৃতজ্ঞ ওনাদের আপনাদের। ওনাদের নাম জি, ভাঙে এরকম করবে অবশ্যই। জি। তো ঠিক আছে ফারুক ভাই, থ্যাংক ইউ। ওই যে মুন্না ভাই সাথে কথা বলেন। জি ফারুক ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমুন ভাই ভালো আছেন? জি 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 জি, ইনশাল্লাহ আপনি পারবেন, ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই কোঅপারেশন করার জন্য। আর ডাক্তার সাহেব তো না ঠিক মানবিক আছে, ডাক্তার, অবশ্যই কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট করব, কয়েক ঘন্টার আমরা মধ্যে। একদম শোনার সাথে সাথে চলে আসছি ভাই। ধন্যবাদ আপনাকে। না, জি আচ্ছা ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। আমরা দাদা কুমুল্লা খায় দান করুক আল্লাহ। আপনি বাংলাদেশের এত বড় একজন, তবে আপনাকে এটা আশ্বস্ত করতেছি যে আমাদের এখন যারা রানিং যুবনেতা আছে, যারা এরা কেউ এর মধ্যে নাই, আমি আশা করতেছি। হয়তো যুবদলের নাম ভাঙাইছে। হ্যাঁ, আমাদের সাংগঠনিক সম্পাদক, কথা শুনে না, সে হলো সাংগঠনিক সম্পাদক। স্বপন ভাই আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। তো চিনি না, স্বপন ভাইকে ফোন করেছে, স্বপন ভাইয়ের কথা শুনে না, কথা শুনে, কারোর কথা শুনে না, সে এত পাওয়ারফুল দেখায়, মানে এরকম কথা। এমনিতে নাই। নাই আসলে। হয়তো আগে করছে কিনা আমি চিনি না তাকে। 4 নাম্বার রোডে সেই হাবিজ ভাই বলে আমি কমিশনারে দাঁড়াবো, এই সে খুব ভয় দেখায় স্টাফরা। আগে থেকে কতদিন বন্ধ করতেছে এই 5 আগস্টের পর থেকে এই ছেলেই, এই ছেলে, একই ছেলে। তো কোন রকমের যে কোনো সংগঠনের নাম বলছে? হ্যাঁ, সংগঠনের নাম বলছে? কোন সংগঠন? সবাই যে বলে যুবদলের কর্মী কি কি পোস্ট বলে 4 নাম্বার রোডের এই সেই হাবিজাবি বলে। আমরা চেক করে দেখছি সে যুবদলের কিছুই নাই, অত যুবদলকে কিন্তু সে আন্ডারমাইন করে। ভাঙাচ্ছে এবং ওইটা দেখে তো ভয় দেখে। আমি তারপরে স্বপন ভাইকে আমি চিনি, স্বপন ভাইকে ফোন দিছি, তারপরে আরো যারা যারা পরিচিত আর কি তাদের আপনার সামনেই তো আমরা ইনশাআল্লাহ। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললাম। আমাদের যেহেতু সংগঠনের সে কেউ না, আমরা অলরেডি স্টেটমেন্ট করে দিছি যে সে আমাদের দলের না, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা প্রশাসনকে বার্তা দিয়ে দিছি যে আমরা কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না। আমাদের পার্টি এই ব্যাপারে জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কঠোর অবস্থান না। সুতরাং ইনশাল্লাহ আপনি কোনো প্রবলেম নেক্সটে আমাদের দলের নাম যদি কেউ ভাঙায়, অন্তত তাকে আপনার তো একটা মানে আধ্যাত্মিক শক্তি আছে, যেহেতু এত মানুষের ট্রিটমেন্ট আপনি ফ্রি করেন, এত স্বনামধন্য একজন ডক্টর। ওনাকে কিভাবে পাঠাচ্ছে আমি জানি না, কারণ কণ্ঠ থেকে আমাকে ফোন করছে, আমি ফোনও করি, ওনার নাম্বারও আমার ছিল। আমরা আপনার পাশে আছি। তারপরে আসছে, কিন্তু ইয়ে হয়েছে কি, পুলিশ আসে কিন্তু ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপরে আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মির এখানে ক্যাম্প ছিল শেরেবাংলা, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু তাকে দিয়ে ফোন করালাম, nobody will turn up। শুধু পুলিশের লোক আসছিলেন, স্পেশাল আমার আর এক রোগী ছিলেন অ্যাডিশনাল আইজি, ওনাকে কতবার 3-4 বার ফোন করে, তারপর ওসি সাহেবকে ফোন করে, পরে ওসি সাহেব ফোন করছেন, বিষয়টা দেখতেছে, এরকম লোকও পাঠাইছে, কিন্তু তারা এমন মাসে অনেক লোক নিয়ে আসে, তারা 60-70 জন, সব টোকাই লোকজন, এরা এসে এই সব ইনশাআল্লাহ আর পারবে না আপনার আজকের এই ঘটনা। আশা করি এখন আর সে কিছু করতে পারবে না। আর আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স আছে। আল্লাহ 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 কবুল করুক ওনাকে, কবুল করুক ওনাকে, যেন কোথাও কোনো চাঁদাবাজ দখলদার এগুলোকে বাংলাদেশ থেকে যাতে সবাই যেন এই যে আপনাদের মতো সহযোগিতা পায়। আমরা যখন মানে এরকম লোক আসে, আমরা খুব হতাশ হয়ে যায়, আবার ভয়ও পাই, কারণ আমাদের পেছনে তো লোক থাকে না। অ্যাকচুয়ালি আসলে না, আল্লাহর রহমতে আপনার পাশে এখন সবাই থাকে। জনগণ যে এইভাবে আগে আসছে, যে আপনারা আগে আসছেন, উনি আসছেন, আমি ফোন করছি, আমি তখন ধরতে পারি না, নামাজের পরে ভাবতেছি রিপোর্টটা কি, মানে আপনি সে তো যুবদলের রানিং রিপোর্ট নেই কিন্তু। না, সেটা তো দেখলাম, আমি তো নিজে উল্লেখ করেছি যে যুবদলের নাম ভাঙিয়ে কথিত যুবদল এই কথা বলছে, নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের সহযোগিতা সবসময় পাবেন। হ্যাঁ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ, তার বাসা থেকে নেই আমাদের দিকে একটু খেয়াল রেখে। আপনি আমার বাবার চিকিৎসা করছেন, আমি আপনার সাথে দেখেন, আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে। নিউজটা জাস্ট দেখছি আমি, 10 কিলোমিটার দূরে। আমার তাকে ইনফর্ম করছি, সে তার বাসা পান্থপথ। আমরা সব চলে আসছি। আমার ভোলার পেশেন্টরা আসে এখানে, তাই না? জি জি, পাঠাই দেব। আমি আসছি তো অনেকবার। চিকিৎসা করা আমাদের কাছে সবচেয়ে আরামের জিনিস, এত আরামের জিনিস আর নাই। আমরা এত মানে ভালো লাগে আমার কাছে, এই সারা রাত উঠে করে আমার কোনো ক্লান্তি নাই, কিন্তু আমরা সবাই অবগত আপনার ব্যাপারে। কোনো ধরনের ইয়ে হলে না, খুব আমরা এত ভীত সন্ত্রস্ত হই। না, ভয় পাবেন না, আল্লাহর মধ্যে আল্লাহ সেভ করছে। আল্লাহ
আসবো ইনশাআল্লাহ, আমি আসবো, জি ফলোআপে থাকবো। এই যে আমার প্রেসিডেন্টের ছেলে কিন্তু